আজকে আমি আলোচনা করতে এসেছি সংখ্যাতত্ত্ব বা নিউমোলজির ক্ষেত্রে কিছু বিশেষ কথা। মূল কথা হলো কি, আমরা যে নাম রাখি জাতক বা জাতিকার ক্ষেত্রে আমরা অনেক সময় না জেনেই রেখে দিই, তাতে ভালো হলে হলো, খারাপ হলে হলো। এখন দিন পাল্টাচ্ছে, মানুষ অনেক হিসেব করে চলছে, তার ভবিষ্যৎ কী হবে সেইভাবে ভাবছে। আমাদের কাছে অনেকে আসেন সন্ততির কি নাম রাখবো, নামকরণের জন্য তার নামের অক্ষর কিভাবে, কোন অক্ষর বা কোন নামটা নিউমোলজি হিসেবে ভালো হয়, তাদের যে নামের যে লিস্ট আছে তার থেকে আমরা বেছে দিই। ব্যাপারটা একটু যদি খুলে বলা যায় তাহলে প্রথম থেকে একটুখানি আলোচনা করে নিই যে সংখ্যাতত্ত্ব কি। আপনারা জানবেন যে আমরা এই 9টা গ্রহকে নিয়ে যে কাজ করি, 9টা গ্রহের কিন্তু 9টা নির্দিষ্ট সংখ্যা আছে। যেমন রবির ক্ষেত্রে হলো 1, চন্দ্রের 2, 3 কার হলো 3 হলো বৃহস্পতির, মঙ্গলের 9 হয়ে গেল, বুধের হয়ে গেল 5, শুক্রের 6, এইভাবে রাহু 4, শনির 8 এবং কেতু 7। এই যে নক্ষত্র, এই যে নাম, এই যে সংখ্যাটা এলো, এই সংখ্যাটা কিন্তু নিউমোলজি হিসেবে ফিক্সড, সেই গ্রহের ফিক্সড। এবার দেখা গেল আপনার ছেলের যাই নাম হোক কিংবা প্রতিষ্ঠানের যাই নাম হোক না কেন, যেটা আত্মকারক প্ল্যানেট, যেটা ভালো প্ল্যানেট আছে এবং আপনার সন্ততির ক্ষেত্রে যেটা সহায়ক প্ল্যানেট বা ভালো গ্রহ, তার যে অক্ষরটা নামের সঙ্গে যদি মিল থাকে তাহলে সে অনেক দূর পর্যন্ত তার এগোতে পারে। নামে কিন্তু অনেক কিছু এসে যায়, নাম দিয়ে শুরু, নাম দিয়ে শেষ, নাম দিয়েই কিন্তু ছেলেদের সমস্ত কিছু বর্ণনা করা যায়। অনেক আর্টিস্ট আছে, আপনারা দেখবেন বা একটুখানি হয়তো যদি খোঁজ খবর নেন দেখবেন অনেক আর্টিস্ট তাদের নাম পরিবর্তন করে অন্য নামে তারা আজকে প্রতিষ্ঠিত হয়েছেন। আমি এরকম অনেক নাম বলতে পারি যেগুলো আপনারাও জানেন, সমস্ত কিছু অনেক লোকেরাই জানে যে নামের একটা ব্যাপার থাকে, যে নাম থেকে আপনারা সন্ততি বা জাতক জাতির ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার একটা অধ্যায় শুরু হয়। অতএব নামটা বিশেষ একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার আমাদের জীবনে, সেটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। নিউমোলজির ক্ষেত্রে কিন্তু কিভাবে নামকরণটা করা হয় তাহলে যদি একটু বিস্তৃতভাবে বলা যায় তাহলে এটা বলা যেতে পারে, ধরুন কারো 15 সংখ্যা হয়েছে, 15 মানে 1 + 5 = 6। যদি 6 হয়ে গেল তাহলে 6টা তার কোন গ্রহেতে গিয়ে পড়লো, দেখা গেল 6 নম্বর যে অক্ষর আছে সেটা শুক্রের গ্রহের ওপর পড়লো। দেখা গেল রাশি অনুযায়ী তার শুক্র কিন্তু এমন জায়গায় বসে আছে, তার ক্ষেত্রে ভালো না। তাহলে কি হবে, এটাকে ক্যান্সেল করে আবার তার যদি বৃহস্পতি ভালো হয় তাহলে বৃহস্পতি ভালো হিসেবে 3 নম্বর নক্ষত্রটাকে আমরা তাহলে চুজ করব। তাহলে 3 নম্বর অক্ষরটাকে চুজ করবো, যে এরকম ভাবে অক্ষর রাখবেন যেটা সংখ্যাতত্ত্ব হিসেবে 3 হবে। আমরা টোটাল যে নামের অক্ষরগুলো আছে 1 থেকে 9 এইভাবে সংখ্যাকে কাউন্টিং করে আমরা কিন্তু এটা করতে পারি। এইভাবে সংখ্যাতত্ত্ব হিসেবে যদি আপনি নাম রাখেন তাহলে প্রতিষ্ঠানের